নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গত দুদিন জামাই ষষ্ঠীতে গিয়ে সবারই নিশ্চয়ই অনেক ভালো ভালো তেল মশলা যুক্ত খাওয়া দাওয়া হয়েছে। তাই আজ দুপুরে আমি ছোট ছোট বাটা মাছ আর ঝিঙে আলু দিয়ে হালকা ঝোল বানাবো, আর তারই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট 4 পিস বাটা মাছ। বাটা মাছটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটা গ্যাসে কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি বাটা মাছগুলোকে 2 পিঠ লাল করে ভেজে নেব। সব মাছগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। এইবারে 2 পিঠ খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিলাম। দেখুন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এখন ঝোলের জন্য আমি আলু আর ঝিঙে গুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। দেখুন আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি আর 2টো ঝিঙে নিয়েছি। এখন ওই কড়াতেই আমি আরো একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকেও আমি হালকা করে ভেজে নেব। এই সময়ে আপনারা লবণ দেবেন না, তাহলে ঝিঙেটা অনেক নরম হয়ে যাবে। এখন ঝিঙেটা একটু ভাজা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুকে জল দিয়ে খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। এখন আমি কড়ার ঢাকাটা খুলে ঝিঙে আর আলুটাকে আমি আরো একটু নাড়িয়ে দেব। এরপরে আমি এর সঙ্গে যোগ করে দেব একটা গোটা টমেটো আমি টুকরো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্টটা আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে সবকিছুকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। যারা বেশি ঝাল খেতে চান না তারা এখানে গুঁড়ো লঙ্কাটাকে বাদ দিতে পারেন। এখন আমি এইভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝোলটা একটু বেশি রাখবো তাই জলটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। আমি মোটামুটি 2 কাপ পরিমাণ জল দিলাম। দিয়ে ঝোলটাকে আমি সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে ঝোলটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এখন ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটা আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবশেষে ওপর থেকে দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা। পোস্তটাকে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাটা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব।
ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন।